গুড মর্নিং সবাইকে। এখন বাজে 11টা। দুদিন ব্লগ করিনি, ইচ্ছা করছিল না, একটু রেস্ট নিলাম। যাই হোক, আজকে সকালবেলা টিফিনে দই চিড়ে খেলাম। দইটা অনেকটা ছিল ফ্রিজে, তো কি করব, নষ্ট হবে, তাই জন্য দই চিড়ে করলাম। আর এখন সকালে বাজে তো 11টা প্রায় বেজে গেল। রান্না করার আগে কালকে রাত্রিরে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম ধোসা করব বলে, তো সেই জন্য চাল ডালটা পিষে নিলাম। ভালো করে মিহি করে পিষে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডাল হাফ বাটি আর 1.5 বাটি আতপ চাল, আর বিউলির ডালটার মধ্যে একটু মেথি ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে এই পিষে রেখে দিলাম। এটাকে একটু মাইক্রোওভেনে ঢুকিয়ে রাখবো, তারপরে বিকেলবেলা আবার বার করব। তো চলো, তারপর রান্নাবান্না, এবেলার রান্নাবান্না কি করব দেখি। সাম্বার করে রাখবো, কেন কি রাত্রিরে ধোসার সাথে সাম্বারটা লাগবে। সাম্বারটা এবেলা করবো, এবেলাও হয়ে যাবে আর রাত্রিরেও হয়ে যাবে। এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে রসুন দিয়েছি, টমেটো একটু বেশি করেই দিয়েছি, 2টো দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো খুব ভালো লাগে এরমভাবে সেদ্ধ করলে। এবার সবজিগুলো কাটি সাম্বারটার জন্য। এখানে কুঁদরু, ঢেঁড়স আর কুমড়ো আর সজনে ডাঁটা দেবো। চলো স্টার্ট করি। কিন্তু পেঁয়াজটা কম, পেঁয়াজ আমি ভুলে গেছি, পেঁয়াজ নেই বেশি। দেখি বিরিয়ানি করব দুপুরে, আমাদের চিকেন আছে একটুখানি। চিকেনটা কি করব, বিরিয়ানি একবেলার মতো বিরিয়ানি করে দেবো তাহলে। কিন্তু পেঁয়াজটা কমে গেছে, দেখি পেঁয়াজ আনতে হবে। সাম্বার তো করলাম, কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেছে যে সাম্বার পাউডার নেই। যাই হোক, সাম্বার পাউডার ছাড়া তো সাম্বার একদম মানে বেমানান। সাম্বার খাচ্ছি বলাই যাবে না, মনে হবে ডাল খাচ্ছি, সবজি দিয়ে ডাল খাচ্ছি। যাই হোক, সাম্বার পাউডারটা আনতে হবে। তারপরে ডালটা তো হয়েই গেছে, পরে গুলে আবার একটু ফুটিয়ে নেব। তো চলো বাকি প্রিপারেশন করি। বিরিয়ানির ভেজ হবে, নন ভেজ হবে, দুটো মিলিয়ে হবে, সেই জন্য টাইম লাগবে করতে। চলো সাম্বারের ব্যবস্থাটা আগে করি। এই যে সাম্বার তো করলাম, পাউডার ছাড়া কি করে চলবে, দিতে হবে। যাই হোক, দেখি এই সাম্বার পাউডার আবার আনালাম, এই দিয়ে দেবো। এখানে বসিয়েছি আবার, ব্যাস পাউডারটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, হয়ে যাবে। এখানে বিরিয়ানি হচ্ছে, আর এই বিরিয়ানি মশলা দিয়ে দেবো। এটা শর্টকাট বিরিয়ানি, হান্ডি বিরিয়ানি মশলা। একবারে কষিয়ে চাল দিয়ে সিটি মশলা কষিয়ে। এখানে আলু আর ডিম ভেজে নিয়েছি, ডিমটা সিটি দেবো না, আলুটা দিয়ে দেবো। চলো এটা হোক। গুড আফটারনুন, বাজে এখন 2:30। চলো পুজো দিয়ে নিয়েছি আর খাবার বাড়ছি রোজকার মতো, যেমন খাবার বাড়ি। স্যালাড আর পেঁয়াজ ছাড়া তো ভালোই লাগবে না। এই হচ্ছে আমাদের চিকেন বিরিয়ানি, আর হচ্ছে এটা ভেজ বিরিয়ানি। এতে দিয়েছি সয়াবিন, আলু, গাজর, মটর সব দিয়ে আর কি ভেজ বিরিয়ানি। আর এতে তো চিকেন আছে, আলু আছে, আর এই যে ডিমটা আগে ভেজে তুলে নিয়েছিলাম, নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। চলো খেতে বসে যাই ফটাফট। আর কুলের চাটনি আছে, এটা একটু খেয়ে নেবো, আজকে শেষ। বাজে এখন 5:10। তো উঠে পড়লাম যে একটুখানি গোছানো শুরু করি। তার কারণ হচ্ছে অনেক জিনিস তো, 4-5 দিনের বিয়ের ব্যাপার, এটা নিতে হবে, জুয়েলারি নিতে হবে, কসমেটিক নিতে হবে, কি নিতে হবে সব। এগুলো যদি একটু ভুলে যাই আবার মুশকিল হয়ে যাবে তখন। আর এ তো কাছাকাছি না যে চলে গেলাম আবার নিয়ে গেলাম, সে তো হবে না, অনেকটাই দূর। তো সেই কারণে বারবার আসা যাবে না, তাই ভাবলাম একটু গোছানো শুরু করি আজকে একটু গোছাবো, কালকে তারপর গোছাবো। অ্যাকচুয়ালি সকালটা সময় পাই না, সকালটা যদি একটু গোছাতে পারি তাহলে হয়ে যায়। সকালটা তো হয় না, রান্নাবান্না করতে দেরি হয়ে যায়। আর তা চলো গুছিয়েছি। আর তোমাদের দেখাই, একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম ইয়ের থেকে, অনলাইনে। শাড়িটা ভুলে গেলাম, পরে তোমাদের জানিয়ে দেবো। ভালো বেশ শাড়িটা, চকলেট কালারের সিল্ক শাড়ি একটা, খুব সুন্দর।
আজকেই এলো, মানে পরশুদিন অর্ডার করেছিলাম, তা বললো 5-6 দিন লাগবে আসতে, কিন্তু আজকে সকালবেলা এসে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। মানে কালারটা এত সুন্দর, আমার এই কালারের একটাও শাড়ি নেই, ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, মানে খুব সুন্দর। আর এখন ভিডিওতে যখন দেখাচ্ছিল মানে এত সুন্দর লাগছিল, আসার পরে সেমই লাগছে, কিন্তু মানে ভিডিওতে না আরো ব্রাইট লাগছিল। যাই হোক, তবে শাড়িটা খুব সুন্দর। এই কালারের আমার একটাও শাড়ি নেই, চকলেট, ডার্ক চকলেট যেটা বলে এটা, সেই ডার্ক চকলেট। আর পাটটাও দেখো কত চওড়া, শাড়ির যে পাটটা অনেকটা চওড়া, খুব ভালো লাগছে। তো আমি পুরো খুলে এখনো চেক করিনি, অ্যাকচুয়ালি অনলাইনের জিনিস একটু চেক করে নিলে ভালো হয়, তো চেক করা হয়নি। এখন এই শাড়িটা একটু চেক করব আর টুকটুক করে দেখি, একটু গুছাই, হ্যাঁ যতটা পারি একটুখানি টুকটুক করে নিই। জিনিসগুলো সামনে রাখলেও তারপরে সুটকেসে ঢোকাতে অসুবিধা নেই, তাই করছি। চলো, বাজে এখন 7:30। ছাদে গেছিলাম হাঁটলাম, আর ছাদে সবাই প্রজেক্টর লাগিয়েছে, দাদারা ছেলেরা সব প্রজেক্টর লাগিয়েছে, ওরা সব খেলা দেখছে ওখানে। আজকে তো ইন্ডিয়ান পাকিস্তানের ম্যাচ আছে, তোমরা সবাই জানো, তো ওরা খেলা দেখছে, আমরা একটুখানি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই দেরি হয়ে গেল। যাই হোক, এসে সন্ধ্যে দিলাম, আর যে কফি বানিয়ে নিলাম। এই হচ্ছে দুধ কফি, আর আমি ব্ল্যাক কফি, আমার তো চিনি ছাড়া, চিনিও নেই। চলো, কফি টফি তো খাওয়া গেল, তারপর ভাবলাম চাটনিটা বানিয়ে নিই। আর ধোসার তো ব্যাটার রেডি আছে, তারপরে ইয়ে করবো, চাটনিটা বানিয়ে নিয়ে ভাবলাম গুছাবো, তাই জন্য তাড়াতাড়ি করে বানালাম। এখন বাজে 8:20। তো চাটনিটা, নারকেলটা ভেজে নিয়েছি খুব কম, হালকা তেল দিয়ে নারকেলটা ভেজে নিলাম, কম নারকেল, বেশি হাফমালাই ছিল, হাফমালাই করে নিলাম, বেশি লাগবে না। এখানে বাদাম ভেজে, ভাজা বাদামই ছিল যেগুলো খাচ্ছিলাম, ওই ভাজা বাদাম, এই যা তা বলছি, ভাজা বাদামগুলো একটুখানি কড়াইতে নাড়িয়ে নিয়েছি, গরম করে নিয়েছি, আর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে ছোলার ডাল ধুয়ে শুকিয়ে এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর ফোড়নে দেবো হচ্ছে বিউলির ডাল, কারি পাতা তো দেবো। কারি পাতার অবস্থা দেখো, ওই গাছে যা ছিল আগে, ভাগ্যিস একটুখানি ছিল, সব ফেলে দিইনি, তাই ওই আর কি বেছে বুছে এগুলো রেখেছি। এগুলো ফোড়নে দেবো চাটনিতে, শুকনো লঙ্কা, সর্ষে। আর ধোসার ব্যাটারটা তো ভিজুক, আমি এটা একটা মিক্সচার বানাবো, এটা হচ্ছে ব্যাটারের মধ্যে দেব। এই জল নিয়েছি সামান্য একটু, আর 1 চামচ মতো দেব হচ্ছে বেসন। এইটা দিলে না ধোসার কালারটা খুব সুন্দর হয়। আর 1 চামচ দেব চিনি, একটু বেশি দিলাম, 1 চামচের একটু বেশি চিনি দিলাম। আর বেসনও একটুখানি দিয়ে দিই, ব্যাস 1.5 চামচ মতো, 1.5 চামচের কম বেসন দিলাম। এইটা ভালো করে গুলে রেখে দেবো, খুব ভালো করে, মানে যাতে লাম্পস না থাকে, তার জন্য ভালো করে এটা ফেটিয়ে ভালো করে গুলে রাখতে হবে। তারপর ধোসা বানানোর আগে এইটা দেব, এই জলটা দেব, আর হচ্ছে লবণ দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ধোসাটা করব। এইটা দিলে খুব সুন্দর একটা কালার আসে ধোসার, আর দেখবে ভালো লালচে লালচে বেশ কালার আসে, ভালোও লাগে। চিনি আর বেসনের কম্বিনেশন তো এমনি ভালো, কিন্তু খুব ফেটাতে হবে ভালো করে। তো চলো, এটা ফেটিয়ে নিই। নারকেলের চাটনিটা ঠান্ডা হলে নারকেলটা, তারপরে এগুলো সব পিষে ফোড়নটা দিয়ে নেব। ফোড়ন দিয়ে তারপরে এদিকে গুছানো, ওইদিকে যাব। 2-1টা শাড়ি ঢুকিয়েছি, আর কিছুই হয়নি, বাকিগুলো করতে হবে। জুয়েলারি আছে, কসমেটিক আছে, তারপরে অনেক জিনিস নিতে হবে, সব ভুলে যাচ্ছি। অ্যাকচুয়ালি লিখে রাখলে ভালো কী কী নিতে হবে। বাজে এখন 9:30। চাটনিটা বানিয়ে নিয়ে চলে গেলাম সোনার দোকানে। যেহেতু ওই 2 তারিখে অন্নপ্রাশন আছে, মানে ফ্ল্যাটে সুব্রতদার নাতির, তো এসে আর সময় পাবো না। 1 তারিখে ফিরতে কখন হবে জানি না, সময় পাবো না, তাই জন্য নিয়ে চলে এলাম আজকে। এই এখান থেকে চুড়ি নিয়ে এলাম, রূপোর বালা আর কি, বাচ্চাদের যে বালা হয় সেই বালা নিয়ে চলে এলাম। তো রেখে যাব এসে পরে, তারপরে সময় হবে না, ইয়ে হয়ে যাবে, সময় পেরিয়ে যাবে, তাই ভাবলাম যে আজকে কিনে নিই। চলো তোমাদের দেখিয়ে দিই কীরকম, ডিজাইনটা বেশ ভালোই, ছেলে তো প্লেনই ডিজাইন।
ভালো সিম্পলের মধ্যে, বেশ বাচ্চাদের দেখলাম। এখন জামা কাপড় কী দেবো, জামা কাপড় তো এক গাদা পাবেই, তাই ভাবলাম যে এরকমই দিয়ে দিই। ভালো জামা কাপড়ের থেকে তাই একটু করে নিয়ে এলাম। চলো, এই যে কেসব জুয়েলারি ভালো ভালো রাখছে জিনিস, এখন খুব দেখলাম সোনার জিনিসও বেশ ভালো ভালো রাখছে। সেদিনকে দেখেই এসছিলাম, তাই ভেবেছিলাম যে পরে নেব, 1-2 দিন পরে, ভেবে আজকে নিয়ে এলাম। চলো, এই গিফটটাও কেনা হয়ে গেল। এই লবণ দিয়ে দিলাম, পেশার সময় লবণ দিতে নেই, এখন করার আগে লবণ দিতে হয়। আর এটা এই যে পুরো গুলে রেখে দিয়েছিলাম, একদম ম্যাশ হয়ে গেছে, এই পুরো মিক্স হয়ে গেছে, ম্যাশ বলছি, পুরো মিক্স হয়ে গেছে, একদম পাতলা দেখো। এবার এটাকে দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে একটু ফেটিয়ে নেবো। এটা একটু বেশি ফোলেনি, যেহেতু ওয়েদারটাও সেরকম গরম না, তো সেই জন্য এটা একটু জল লাগবে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর ধোসা করব। ব্যাস, তেমন একটু জল দিতে হবে। চলো, এই সুন্দর হচ্ছে ধোসা, একদম কড়া কড়া। আর এই যে দেখছো এই জিনিসটা, এই যে জালি জালি, এটা খুব ভালো লাগে ধোসার মধ্যে। এটা হচ্ছে পারফেক্ট ধোসা, সুন্দর হচ্ছে ধোসা। আর এই যে এইটার জন্য এই কালারটা হয় বেশ সুন্দর। চলো, একদম কড়া কড়া হয়েছে, পুরো পারফেক্ট ধোসা হয়েছে। বসে পড়লাম কড়া কড়া ধোসা নিয়ে খেতে, ফটাফট খাবো। প্রথমে এগুলো তো ঠান্ডা হয়ে যায়, চলো করতে করতে। চলো, তা আজকে ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। সবাই ভালো থেকো।